রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি বেআইনি বালির গাড়ি। দিনে এবং রাত্রে টাকার বিনিময়ে বেআইনি ভিন রাজ্যের বালির গাড়ি চলাচল করতে দিচ্ছে পুলিশ। এমনই বিস্ফোরক অভিযোগ স্থানীয় গাড়ি চালকদের। অথচ স্থানীয় কোনো গাড়ি চললে বাধা দিচ্ছে পুলিশ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রায় 200 থেকে 300 ভিন রাজ্যের গাড়ি আটকে রেখেছে বিক্ষোভকারীরা। ঘটনা করণদিঘি থানার অন্তর্গত রসাখুয়া এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। যে বাইরের গাড়ি কে বা কি করে এখানে আসছে চলছে আর আমরা চালাতে পারছি না। আমরা মোটামুটি 2 থেকে 300 গাড়ি এখানে দাঁড় করিয়েছি। আপনাদের লোকাল কত গাড়ি আছে? আমাদের লোকাল 350 গাড়ি। আপনাদের গাড়ি একটাও নাই? এগুলো একটা আপনাদের গাড়ি নাই লোকাল? এখানে আমাদের এখন বর্তমানে কোনো গাড়ি নেই, এগুলো সব বাইরের গাড়ি। আমরা আজকে ওই জন্য এইসব জিনিসগুলো দেখার জন্য দাঁড় করেছি। উত্তরবঙ্গ থেকে ওভারলোডিং গাড়ি চলাচলের ঘটনায় মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই অভিযোগে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে প্রতিবাদে সরব হন স্থানীয় গাড়ি চালকেরা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই অবরোধটা কিসের জন্য? আমাদের লোকাল গাড়িগুলোকে চলতে দিচ্ছে না, তাই বেঙ্গল টু বেঙ্গল রাস্তা দিয়ে চলতে দিচ্ছে না। কোন গাড়ি চলছে তাহলে? বাইরের গাড়ি চলছে। কি নিয়ে যায় এতে? বালি পাথর বিভিন্ন জিনিস নিয়ে যায়। আপনি দেখুন সাইডে দেখুন সব ওভারলোড আছে গাড়িগুলো। এখন 100 টন 80 টন করে লোড আছে গাড়িতে। কারণ হচ্ছে একটাই, আমাদের বেমল পারমিট গাড়ি এই রাস্তায় চলতে দিচ্ছে না। কে দিচ্ছে না? এখানকার ওসিরা দিচ্ছে না, আইসি দিচ্ছে না, এমন প্রশাসনের লোক দিচ্ছে না। তো কোন গাড়ি চলছে এই রোড দিয়ে? এই রোড দিয়ে সব বাইরের গাড়ি চলছে আর আমাদের লোকাল গাড়ি চলছে না। কতক্ষণ চলবে অবরোধ? অবরোধ আমাদের সিদ্ধান্ত না দিলে কোনো অবরোধ মানা হবে। কত গাড়ি? এদিকে রাস্তা অবরোধ করে বিপাকে পড়েছে ভিন রাজ্য থেকে আসা লরি চালকেরা। আমাদের আটকে রেখেছে, লোকাল লোক বলছে আমাদের গাড়ি চলতে দিচ্ছে না, পয়সা নিচ্ছে, আর বাইরের গাড়ি চলবে, আমাদের গাড়ি চলবে না, তার জন্য আটকে রেখেছে। এখান থেকে আছে রাত থেকে। এখানে কি লোকাল ড্রাইভার না? না, হ্যাঁ, লোকাল ড্রাইভার বলছে যে আমাদের গাড়িগুলো চালাচ্ছি আমরা, লোকাল হয়ে যদি পয়সা দিতে হবে তো বাইরের গাড়ি গেলে কীভাবে চলছে, এটাই ওরা বলছে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে বেঙ্গল টু বেঙ্গল রাস্তায় বেশ কিছু গাড়ি আটকে যায়। ঘটনাস্থলে যায় করণদিঘি থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বেআইনি ওভারলোডিং গাড়ি চলাচল অব্যাহত। কি করছে পুলিশ প্রশাসন? প্রশ্ন বাকি বহাল মহলের। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।